তাকাবেন, একটা নামাজি লোক, আপনি একটা মুমিন বান্দা, যখনই বেগানা নারীর দিকে তাকাবেন তখনই আপনার আমল নামা কাটা যাবে। বলেন না নাউজুবিল্লাহি মিন যালিক। আপনি মনে করছেন এই আমি আমলও করিম, বেগানা নারীর দিকে তার নারীর দিকেও তাকাবো, তাহলে আপনি কেমন আমল করলেন? তার মানে কি? হ্যাঁ, আপনি দুধও খাচ্ছেন, বিষও খাচ্ছেন। হ্যাঁ, দুধের মধ্যে যদি এক ফোঁটা বিষ পড়ে, দুধটা খুব সুস্বাদু হবে নাকি? হ্যাঁ, আমলের মধ্যে যদি বেগানারির গুনাহ যদি আপনার আমলে চলে যায়, তাহলে আমলটা খুব সুস্বাদু হবে। কিয়ামতের দিন ওই সমস্ত আমল আপনার মুখের মধ্যে ছড়া মারা হবে, বলে কোন সমস্ত প্রসারক মার্কার আমল নিয়ে আসছো। দুধের মধ্যে যদি পানি মিশায়, সেই দুধ আপনি পান করতে চান না। আর বেগানা নারীর আমল এবং নামাজের আমল যদি এক পাল্লায় চড়াইতে চান, তাহলে আল্লাহ তাআলা কেমন এটা গ্রহণ করবে? কারণ সেই জান্নাত আপনাকে দান করবে আমলের বিনিময়ে, ঠিক কিনা বলেন? বাজারের মধ্যে দেখতেছি যে এক মুরব্বী লোকের মাথায় দেখি দুধের কলস ঢালে দিচ্ছে। আমি বলছি কি ব্যাপার ভাই, আপনি এই দুধের কলস আর মাথা ঢালে দিচ্ছেন কেন? হ্যাঁ, দুধ হলো ভিটামিন জিনিস, সেটা মুখ দেওয়া যাবে না, দেওয়া মাথা দেওয়া যাচ্ছে। মাথা দিয়ে গেলে তো সম্পূর্ণ জমিনের মধ্যে পড়ে যাচ্ছে। বলছে হুজুর জানেন না খবর? বলছে কি, দুধের সাথে পানি মিশাইছে, পানি, ওই জন্য ইলা সাইজ হচ্ছে। ওই লোক যখন ওইখানে যায় না যায় আরেকজনের কাছে গেল, এক বাচ্চাকে বলতেছে, বলছে এক থাপ্পড় মারবো। বলছে কেন? বলছে দুধের সাথে পানি মিশাইছিস নাকি? বলছে না স্যার, পানি মিশাই নাই। মিশাইছে ঠিক আছে, কিন্তু ওই টিউবওয়েলের পানি মিশাই না, ড্রেনের পানি মিশাইছি। তার মানে কি, টিউবওয়েলের পানি মিশাইলে বাড়ির যদি মা বাবা দেখতে পায় তাহলে মাইর দিবে, এই জন্য বাচ্চা সিগারেট খাবে, এই জন্য ড্রেনের পানি মিশাইয়া বাজারে বিক্রি করতে গেছে। না বালক বাচ্চা কিছু বুঝে না, সরের থালায় তামাম কিছু বলে দিয়ে দিছে। এমন লোক আছে না নাই? জাহান্নামের মধ্যে যখন জাহান্নামের শাস্তি থেকে বান্দা মুনকার হয়ে যাবে, তখন বান্দা বলা শুরু করে দিবে যে আমি এই খারাপ কাজ করছি, সে নিজেই প্রকাশ করা শুরু করে দিবে। আল্লাহ পাক বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, বলে রাসূল আপনি বলেন লিল মুমিনা, মুমিনদেরকে। মুমিন কাদেরকে বলে বলেন দেখি? যারা নামাজি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, তাদেরকে ঈমানদার বলা হয়। তারা যে দৃষ্টি যেন নত রাখে, তারা বেগানা নারীর দিকে যেন না তাকায়। বলেন না সুবহানাল্লাহ। বেগানা নারীর দিকে তাকালে আপনার আমল নামায় গুনাহ চলে যাবে। আর এই দৃষ্টি যদি আপনি হেফাজত না করতে পারেন, চোখ যদি আপনি হেফাজত না করতে পারেন, তাহলে আপনি কিসের ঈমানদার? বিশ্ব নবীজি কারো বাসায় গেলে দরজাদের লোকাভিতানাকে সালাম দিতেন। আমাদের তো সালাম নাই, রুবন করে মানুষের বাসায় চলি, চোরের মতো, ডাকাতের মতো, ঠিক কিনা বলেন? বিশ্ব নবীজি কারো বাসায় গেলে সালাম দিতেন, একবার সালাম দিলেন, দ্বিতীয়বার সালাম দিলেন, তৃতীয়বার সালাম দিলেন, যদি কোনো আওয়াজ না আসতো তাহলে বিশ্ব নবীজি ওখান থেকে ব্যাক হয়ে যেতেন। আর আপনার তো একেবারে কিবার মতো চলি, ডাকাতের মতো ঢুকে পড়ি, বেদিনের মতো ঢুকে পড়ি, একদম নাস্তিক যারা মনে করে যাদের সালাম কালাম নাই, ওদের মতো ঢুকে পড়ি। জান্নাতে ঢুকলে জান্নাতে সালাম আছে না নাই? হম, গোরস্থানের মধ্যে গেলে গোরস্থানে সালাম আছে না নাই? আপনি কবর বাড়ি মুর্দাদেরকে সালাম দেন, আর ঘরের ভিতর জীবিত লোক থাকে তাদেরকে সালাম দেন না, তাহলে আপনি তার কি বুঝান? তার মানে কি বুঝায়? মানে মৃত লোক সালাম নেওয়ার অধিকার আছে, কিন্তু জীবিত লোক সালাম দেওয়ার অধিকার নাই। ঘরের পরিবেশে বেগানার কি অবস্থায় থাকে না থাকে, আর আপনি যত ইমানদারের দাওয়াত দেন, যত দাঁড়িপাল্লার দাওয়াত দেন, আপনার কি ইনসাফ থাকা দরকার যে ঘরের মধ্যে পরিবেশ কেমন অবস্থায় আছে, ঠিক না বলেন? মানুষের বাসায় বাসায় যায়, কে ফরজ গোসল করে না কে নফল গোসল করে, কি করে না করে, আপনি যে ইমানদার একটা ঢুকতেছেন, আপনার ইমান তো ওখানে ঘাটতি পড়ে যাচ্ছে, ঠিক না বলেন? আল্লাহ স্পষ্ট বলতেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, বলে হে রাসূল আপনি বলুন লিল মুমিনা, মুমিনদেরকে ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তাদের দৃষ্টি যেন নত রাখে। তার মানে কি, বেকার নারীর দিকে যেন না তাকায়, তাহলে বাড়ি ঢুকা যাবে নাকি? ডাইরেক্ট বাড়ি ঢুকা যাবে? বলেন না নাউযুবিল্লাহ। আমল এটা এমন একটা জিনিস, আপনি মনে করতেছেন যে এটা ভালো আমল, কিন্তু আপনার গুনাহ দেখেন যে আপনার গুনাহ চলে গেছে আমল নামায়, ঠিক কিনা বলেন? যেমন নফল নামাজ পড়া ভালো কাম না খারাপ কাম? বলেন দেখি, ভালো কাম না খারাপ কাম? নফল নামাজ পড়া ভালো কাম। সেই নফল নামাজ যদি কাহারো পিছনে পড়ে থাকেন, ওই লোক যদি কোনো বাড়ির যদি কোনো জরুরি কাম থাকে, নফল নামাজ পড়লেন এটা তো সব আছে, কিন্তু ওই লোককে আপনার বিরক্ত করার কারণে আপনার আমল নামায় কিছু গুনাহ চলে যাবে। বললেন না নাউযুবিল্লাহ। কারণ ওই যখন নামাজ বিরক্ত করলেন, এই জন্য নফল নামাজ, সুন্নত নামাজ এক সাইডে পড়া। বড় বড় আলেম ওলামাগণ বলছেন যে নফল সুন্নত যেন তারা এক সাইডে পড়ে, এমন লোকের পিছনে যেন না পড়ে যে লোকে মনে করেন যে পড়লে বাসায় যাওয়া লাগবে, জরুরি কাম। আর জরুরি কাজের জন্য কাজ বিরক্ত করেন, তাহলে আপনার আমল নামা নফলের সব তো হবে ঠিকই, কিন্তু গুনাহ কিছু আপনার আমল নামায় চলে যাবে। বলেন না নাউযুবিল্লাহ। এই সমস্ত কাজ করা যাবে? আপনি ইমানদারের কালেমার দাওয়াত দিচ্ছেন, হুড়মুড় করে মানুষের বাসায় ঢুকে পড়ছেন, বেগানার দিকে তাকাচ্ছেন, আপনি কিসের ইমানদার দাবি করেন? আপনার আমল নামায় তো গুনাহ চলে যাবে, ঠিক কিনা বলেন? দৃষ্টি এটা এমন একটা জিনিস, এই দৃষ্টির মধ্যে আকর্ষণ সৃষ্টি হয়, ঠিক কিনা বলেন?
দৃষ্টির মধ্যে আকর্ষণ সৃষ্টি হয় না? দৃষ্টির মধ্যে যদি দেখেন পলোয়া বিরানি, তাহলে মুখের মধ্যে রুচি চলে আসবে অটোমেটিক। দৃষ্টির মধ্যে যদি আপনি দেখেন বেগানা নারী, অটোমেটিক আপনার কাম বাসনা জাগে যাবে। একজন বৃদ্ধ লোক বেগানার দিকে তাকায় রয়েছে, জিজ্ঞাসা করলো যে কি রে, তোর তো যৌবন শেষ, বেগানার যে তাকায় আছিস কেন? বলছে ভালোই লাগেছে, যৌবন উঠুক আর না উঠুক কিন্তু ভালোই লাগেছে। বলেন না নাউজুবিল্লাহ। কারণ আল্লাহ পাক বলেন যুইয়িনা লিন-নাস হুব্বুশ শাহওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন যুইয়িনা লিন-নাস, আমি পুরুষদেরকে আকর্ষণ করে দিয়েছি নারীর প্রতি। সে মুরব্বী হইলো, বয়স হইলো, কি করবে? নারীর প্রতি আকৃষ্ট চলে যাবে, সন্তানাদির প্রতি আকৃষ্ট চলে যাবে। স্বর্ণের প্রতি আকৃষ্ট চলে যাবে এবং রূপার প্রতি। স্বর্ণ যদি রাস্তায় যদি পড়ে থাকে, যতই বড় ইমানদারের বড়াই দেখা, তারপরও সে ঘুরে নিবে। স্বর্ণ জিনিস, ঠিক কিনা বলে? পুরো দৃষ্টি আকৃষ্ট আপনার যাবেই নারীর প্রতি, কারণ আল্লাহ তাআলা ওটা আপনার করে দিচ্ছে অটোমেটিক। সেটাই তো ইমানদারের পরিচয়। আপনার পরীক্ষা করতেছেন আল্লাহ, ঠিক কিনা বলে? আল্লাহ বলেন যুইয়িনা লিন-নাস, আমি আচ্ছন্ন করে রেখেছি মানুষদেরকে নারীর প্রতি। আলান নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, স্বর্ণের প্রতি, রূপার প্রতি, সন্তানাদির প্রতি আমি আল্লাহ পাক পুরুষদেরকে আকৃষ্ট করে দিয়েছি। তার মানে কি, বৃদ্ধ হইলেও একজনকে জিজ্ঞাসা করা হলো কি ব্যাপার, আপনি খালি মহিলা মানুষের ক্ষমতায় চান? কাজে ভাই, মহিলা আমার ক্ষমতা যাবো না? খালদা জিয়া, শেখ হাসিনা চেহারা, এত সুন্দর চেহারা, আমরা ক্ষমতা বসে থাকিবে, নারী বেটি, নারী নরম হাত দিয়ে দেশ চালাবে। বলেন না নাউজুবিল্লাহ। আর পুরুষ মানুষ হলে তো শক্ত হাত দিয়ে চালাবে। আসলে বলেন তো, দেশটা শক্ত হাত দিয়ে চলার দরকার না নরম হাত দিয়ে চলার দরকার? শক্ত হাত দিয়ে যখন চালাবেন, তখন সে অন্যায় মনে করেন, প্রতিযোগিতা মনে করেন যে কে সবসময় ইনসাফ কায়েম হবে, ঠিক